আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকালকে বাংলাদেশ জয় পেয়েছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে লিটন কুমার দাস। কেননা তিনি ব্যাটিংয়ে কিন্তু স্ট্রাগল করে যাচ্ছেন বেশ কয়েকটা মাস ধরে আপনি বলতে পারেন। কেননা লিটন কুমার দাস লাস্ট কবে একটা বড় ইনিংস খেলেছিল সেটা হয়তো বা তার নিজেরও মনে নেই, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। ওয়ানডেতেও তো একেবারে যাচ্ছে তাই অবস্থা লিটন দাসের। এবার টি-20তেও কিন্তু অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। ফর্মে না থাকলেও তার উপর কিন্তু আস্থা করেছে বিসিবি, এবং যার কারণেই কিন্তু লিটন দাসকে অধিনায়ক করা হয়েছে। তবে সেই লিটন কিন্তু শুরুতে এসেই প্রথম বলেই আউট হয়ে সবাইকে হতাশ করে দিয়েছে, যদিও ক্যাপ্টেন্সি করে বাংলাদেশকে কিন্তু জয়টা তিনিই এনে দিয়েছিলেন। তবে লিটন কুমার দাস শুধু ক্যাপ্টেন্সির জন্য তো আর বাংলাদেশ জাতীয় দলের জায়গা পাবে না, তাকে কিন্তু ব্যাটিংয়েও ভালো পারফরমেন্স করতে হবে। আর সেই কারণেই তাকে স্কোর থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নিতে পারেন গাজী আশরাফ হোসেন লিপু, বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক। তিনি মূলত লিটন দাসকে আসলে বুঝিয়ে দিলেন যে তাকেও বাদ দিতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব বোধ করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনি বললেন, সাদা বলে লিটন মোটেও ধারাবাহিক না, তার কাছ থেকে দল অনেক কিছু আশা করে। তাকে আমরা বাহিরে রেখেছিলাম, আবারও যদি দলের মেরামত লাগে তা করা হবে। এই কথার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে লিটন কুমার দাস যদি আর 2-1টা ম্যাচে এরকম খারাপ পারফরমেন্স করে তবে তাকে দলের বাইরে রাখতে তাদের কোনো সমস্যা হবে না, এরকমটাই বুঝিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তো দর্শক, গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে কি আপনি একমত? লিটন দাসকে কি আসলেই বিশ্রামে পাঠানো উচিত? কেননা তিনি তো ব্যাটিংয়ে দিনের পর দিন স্ট্রাগল করে যাচ্ছে। লিটন দাসকে নিয়ে কোনো সমর্থকদেরই হয়তো বা এখন আর কোনো আশা জাগে না যে আজকে লিটন 50 করবে, আজকে লিটন 100 করবে। এরকম ইনিংস তো আমরা আশা করিই না তার কাছ থেকে। তিনি আসলে আমাদের ভিতরে ভয় থাকে যে এই বুঝি গেল লিটন আউট হয়ে। তো গাজী আশরাফ হোসেন লিপুর এই কথার মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় লিটন দাস যদি পারফরমেন্স না করতে পারে ব্যাটিংয়ে, তাহলে অবশ্যই তাকেও বাদ দেওয়া হবে।